কোরবানির ইতিহাস ইসলামী ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি মূলত মহান আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য, ত্যাগ ও নিষ্ঠার প্রতীক। কুরবানির সূচনা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক রাতে স্বপ্নে দেখেন তিনি তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর আদেশে কুরবানি করছেন। কয়েক রাত একই স্বপ্ন দেখার পর তিনি বুঝতে পারেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সেই আদেশের কথা বললে ইসমাইল আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন এবং চোখ বেঁধে ছুরি চালালেন, তখন আল্লাহ তাআলা তাকে থামিয়ে দেন। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা প্রেরণ করা হয়, যাকে কুরবানি করা হয়। এই ঘটনা থেকে মুসলমানদের শিক্ষা হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য, নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগের মানসিকতা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দৃঢ়তা। এই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখ মুসলমানরা কোরবানি করে থাকে। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সুন্নাতে মুকাদ্দা। কোরবানি কেবল পশু জবাই নয়, বরং এটি আত্মত্যাগ, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবতার শিক্ষা গ্রহণের একটি মহান প্রতীক।